নমস্কার, আমি আবারও চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একদম ঘরোয়া মশলা দিয়ে কিভাবে চিকেন কারি রান্না করা হয় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়েছি চিকেন, এগুলিকে আমি 2-3 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। নিয়েছি বড় করে কেটে রাখা আলু, নিয়েছি পেঁয়াজ বড় করে কেটে রাখা, পেঁয়াজ কুচি আর গোটা রসুন, নিয়েছি লঙ্কার বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর গরম মশলা বাটা, নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর তেজপাতা। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেব তেল। তেলটাকে একটু ভালোভাবে চারপাশে ছড়িয়ে দেব। এবার তার মধ্যে কেটে রাখা আলুগুলিকে দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু লবণ, দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নেব। এবার তার মধ্যে গোটা রসুনগুলিকেও দিয়ে দেব বড় করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার সবগুলিকে নামিয়ে নেব। সেই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব তেল, দিয়ে দেব তেজপাতা, পেঁয়াজ কুচিটিকে এবার একটু ভাজতে হবে। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেব লঙ্কার বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সবগুলি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার তার মধ্যে জিরে, ধনে, লঙ্কা, হলুদ, একটু জল মিশিয়ে সবগুলি দিয়ে দেব। এবার ভালোভাবে মশলাটাকে কিন্তু কষাতে হবে। এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি, এটা পুরো অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, এটা আমি একটু কালারের জন্য দিয়েছি। এভাবেই কিন্তু মশলাটা ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে চিকেনটাকে ঢেলে দেব। এবার চিকেনগুলির সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটা ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এভাবে কিন্তু 5-7 মিনিট কষাতে হবে। এবার তার মধ্যে ভেজে রাখা আলু, পেঁয়াজ, রসুনগুলি দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এভাবে কিন্তু এখন ভালোভাবে কষাতে হবে। তার মধ্যে এখন দিয়ে দেব লবণ। লবণটা আমি একটু পরে দিয়েছি, কারণ সঙ্গে সঙ্গে যদি চিকেনের সঙ্গে দিয়ে দেই তাহলে চিকেন থেকে জল চলে আসে, তাই আমি পরে ইউজ করেছি। এভাবে কিন্তু পুরো কষানোটা হয়ে গেছে। এই দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব জল। জলটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। এভাবে এবার 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পর এবার তার মধ্যে বেটে রাখা গরম মশলাটাও দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। আরও 2-3 মিনিট ফুটে গেলেই কিন্তু রেডি হয়ে গেছে আজকে আমার এই চিকেন কারি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এই চিকেন কারিটা, খেতেও কিন্তু খুবই টেস্টি। এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।